বিসিআই লাইফ স্কিলস একাডেমির এই আলোচনাতে সবাইকে স্বাগত। আমরা এখানে সেই সব দক্ষতা আর চিন্তাভাবনা নিয়ে কথা বলি যা সত্যিই জীবনে কাজে লাগে। আর আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা আমাদের অনেক প্রচলিত ধারণাকে বলতে পারেন একেবারে ঝাঁকিয়ে দেবে। বইটা হলো মার্ক ম্যানসনের লেখা দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক। নামটা শুনে হয়তো একটু ধাক্কা লাগতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরে আজকের দুনিয়ার জন্য সবচেয়ে জরুরি কিছু বাস্তব কথা লুকিয়ে আছে। তো শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দেওয়া যাক, কেমন? অনেকেই নাম শুনে ভাবে এই বই হয়তো কোনো কিছুকেই পাত্তা না দিতে বলে। মোটেও না, বরং বইটা শেখায় কোন জিনিসগুলোকে গুরুত্ব দেওয়াটা সম্পূর্ণ অর্থহীন আর কোন মাত্র কয়েকটা জিনিসের দিকে মন দিলে জীবনটা সত্যি অর্থপূর্ণ হয়ে ওঠে। এই যে বাছাই করার কাজটা, এটাই একটা শিল্প। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আজকের জীবনের খুব পরিচিত একটা সমস্যা দিয়ে, যেটাকে লেখক নাম দিয়েছেন সুখের ফাঁদ। একটু গল্পের মতো করে ভাবি, কেমন? ধরুন রাহুলের কথা। রাহুল সবকিছুতে পারফেক্ট হতে চায়, ভালো রেজাল্ট, বন্ধুদের কাছে পপুলার থাকা, বাড়ির সবার প্রত্যাশা পূরণ করা, আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে একটা নিখুঁত জীবনের ছবি তুলে ধরা। কে কি ভাবল সেটা নিয়েই তার মাথা ব্যথা। তো এর ফলাফলটা কি? বাইরে থেকে দেখলে রাহুলকে খুব সফল মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে একদম চাপ আর চিন্তায় হাঁপিয়ে উঠছে। মার্ক ম্যানসন এখানেই বলছেন, আসল সমস্যাটা কিন্তু এই চাপটা নয়। আসল সমস্যা হলো আমরা ভুল জিনিসকে, অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে ফেলছি। লেখক এখানে দারুণ একটা বিরোধাভাসের কথা বলেন। আমরা যত বেশি সুখী হওয়ার জন্য ছটপট করি, তত বেশি অসুখী হয়ে পড়ি। একটু ভাবুন তো, আজ আমাকে কনফিডেন্ট থাকতেই হবে, এই চিন্তাটা মাথায় এলেই কিন্তু কনফিডেন্স কমে যায়। ঠিক যেন ইন্টারভিউর আগে ভুল বলা যাবে না ভাবলেই গলা শুকিয়ে আসে, সেরকম ব্যাপার। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা লুকিয়ে আছে জীবনের কিছু অস্বস্তিকর কিন্তু খুব জরুরি সত্যকে মেনে নেওয়ার মধ্যে। লেখক বলছেন, সারাক্ষণ শুধু সুখের পেছনে দৌড়ালে কি হয় জানেন? মনটা সবসময় প্রশ্ন করতে থাকে, আর কত, এখনও কেন আমি সুখী নই? এটা একটা মানসিক জাল। ধরুন কেউ একজন ভাবছে প্রমোশনটা পেলেই সব ঠিক হয়ে যাবে। প্রমোশনটা পেল, তারপর মনে হলো স্যালারিটা আরেকটু বাড়লে আসল শান্তি। এই যে দৌড়, এর কিন্তু কোনো শেষ নেই। আর একটা জিনিস, দুঃখ, ভয়, অপরাধবোধ, এগুলোকে আমরা শত্রু ভাবি, কিন্তু এগুলো আসলে শত্রু নয়, এগুলো হলো সিগন্যাল। ব্যাপারটা এরকম, হাতে গরম কিছু লাগলে ব্যথা যেমন আমাদের সতর্ক করে দেয়, এই অনুভূতিগুলো তেমনি জীবনের জরুরি কিছু সংকেত দেয়। এগুলোকে যদি চেপে রাখার চেষ্টা করা হয়, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় তো হারিয়ে যাবে। অনেকেরই মনে হয় আমার কষ্টটা না সবার থেকে আলাদা, এটা কেউ বুঝবে না। মার্ক ম্যানসন বলছেন, এই যে নিজেকে স্পেশাল ভাবার চিন্তা, এটাই মানুষকে আরও বেশি একা করে তোলে। কিন্তু যখন কেউ এটা মেনে নিতে পারে যে আরে সংগ্রাম তো জীবনেরই একটা অংশ, সবার জীবনেই আসে, সত্যি বলছি, ঠিক সেই মুহূর্ত থেকেই আসল পরিবর্তনটা শুরু হয়। আর ঠিক এই জায়গা থেকেই বইয়ের সবচেয়ে শক্তিশালী, বলতে পারেন জীবন বদলে দেওয়ার মতো ধারণাটা সামনে আসে। বইয়ের কেন্দ্রীয় প্রশ্নটা কিন্তু এটা নয় যে জীবনে কি চাওয়া হচ্ছে। আসল প্রশ্ন হল, সেই চাওয়াটা পাওয়ার জন্য কোন কষ্টটা সহ্য করতে প্রস্তুত। এই একটা প্রশ্ন সত্যি বলতে জীবনের পুরো গতিপথটাকে নির্ধারণ করে দিতে পারে। চিন্তা করার মতো একটা প্রশ্ন, তাই না? এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দরভাবে বোঝানো হয়েছে। ফিট থাকতে চান? ঠিক আছে, কিন্তু পেশির ব্যথা আর ঘাম ঝরানোর কষ্টটা নিতে রাজি আছেন তো? ভালো সম্পর্ক চান? বেশ, তাহলে নিজের ইগোকে সরিয়ে রেখে সে কঠিন আলোচনাগুলো করার কষ্টটা সহ্য করতে পারবেন তো? দেখুন, লক্ষ্যটা বড় কথা নয়, সেই লক্ষ্যের জন্য কোন কষ্টটা বেছে নেওয়া হচ্ছে সেটাই জীবনকে চালনা করে। কিন্তু কথা হলো, এই দর্শনকে বাস্তব জীবনে কাজে লাগানো যাবে কিভাবে? একটা শব্দে উত্তর: দায়িত্ব নেওয়া। লেখক এখানে দোষ আর দায়িত্বের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য করেছেন। দেখুন, যা ঘটে গেছে সেটা হয়তো কারো দোষ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি নিয়ে কী করা হবে সেই দায়িত্বটা তো নিতেই হবে, তাই না? আর যখনই দায়িত্ব নেওয়া হয় তখনই পরিস্থিতি বদলানোর ক্ষমতাটা হাতে চলে আসে। যেমন কেউ যদি বলে সময় নেই তাই পড়া হচ্ছে না, এটা অজুহাত। কিন্তু যদি বলা হয় সময়টা ঠিকমতো ব্যবহার করছি না, সেটা দায়িত্ববোধ। দ্বিতীয় চিন্তাটা কঠিন, কিন্তু সমাধানের রাস্তাটা ওখানেই লুকিয়ে থাকে। ঠিক আছে, এবার আসা যাক আরেকটা জরুরি বিষয়, বাউন্ডারি বা সীমানা। যদি সবার মন রাখতে গিয়ে চলা হয় তাহলে কি হয়? তাহলে জানতেও পারবেন না কখন নিজের অস্তিত্বটাই হারিয়ে যাবে। না বলতে পারাটা আসলে নিজের সময় আর শক্তির মূল্য বোঝা এবং অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে বাঁচানো। সত্যি বলতে এটা আত্মসম্মানেরই একটা অংশ। এবার চলে আসি সেই শেষ কথাতে,
এমন একটা সত্য যা জীবনের সব অগ্রাধিকারকে এক মুহূর্তে চোখের সামনে সরল করে দেয়। লেখক বলেন, নিজের জীবনের শেষের কথা অর্থাৎ মৃত্যুর কথা ভাবাটা কোনো ভয়ের ব্যাপার নয়, বরং এটা জীবনকে একদম পরিষ্কার করে দেয়। যখন এটা বোঝা যায় যে সবকিছু করার জন্য সময় নেই, তখনই কিন্তু ফালতু জিনিসগুলো আপনা আপনি ঝরে পড়ে। আর যা সত্যি জরুরি, যেমন ভালো সম্পর্ক, নিজের স্বাস্থ্য বা কোনো অর্থপূর্ণ কাজ, সেগুলোই সামনে চলে আসে। তাহলে চট করে আজকের আলোচনার মূল কথাগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথম, শুধু সুখের পেছনে না ছুটে জীবনের সমস্যা সমাধানের দিকে মন দেওয়া। দ্বিতীয়, কষ্টকে স্বীকার করে বুঝে শুনে নিজের সংগ্রামটা বেছে নেওয়া। তৃতীয়, আমি খুব স্পেশাল এই ধারণা থেকে বেরিয়ে আসা, কারণ এটাই মুক্তি দেবে। চতুর্থ, দায়িত্ব নেওয়া, কারণ দায়িত্ব নিলেই ক্ষমতা আসে। আর শেষটা হলো, জীবনের সময় যে সীমিত সেটা মনে রেখে নিজের মূল্যবোধগুলো ঠিক করা। এবার একটু ভাবার বিষয়, এই বইয়ের কোন ধারণাটা সবার নিজের জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বলে মনে হচ্ছে? ইচ্ছে হলে কমেন্টে জানাতে পারেন। যদি এই আলোচনাটা কারো একটুও ভাবনার খোরাক জুগিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যেরদেরও ভাবার সুযোগ করে দেবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান, আমাদের কাজের অনুপ্রেরণা। আর শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যদি দশম শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন গাইডেন্সের প্রয়োজন হয় বা কেউ নিজের একাডেমিক দক্ষতা বাড়াতে চান, তাহলে আমাদের অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করা যেতে পারে। একটা কথা বলে রাখি, এই প্রতিষ্ঠানটি কিন্তু ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বস্ততার সাথে এই কাজ করে আসছে। তাই এটা শুধু একটা প্রতিষ্ঠান নয়, বলতে পারেন এটা মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা একটা জায়গা। বাকি বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। জীবনের আসল কাজ হয়তো এটাই, কোন জিনিসটা সত্যিই গুরুত্ব দেওয়ার যোগ্য সেটা খুঁজে বের করা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।